হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো এর জন্য আমি ছোট ছোট করে মাংসগুলোকে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব হালকা করে। তারপরে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে কিছু গরম মশলা আস্ত, তারপরে দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে ব্রাউন কালার করে নেব, এতে স্মেলটা সুন্দর আসে। তো দেখুন ভাজতে ভাজতে এই যে কালার চেঞ্জ হতে এসে, এই যে দেখুন এখন আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব জিরে বাটা আর একটু গরম মশলা বাটা। এখানে স্পেশাল মশলা বাটা হয়েছে জয়ফল, জয়ত্রী, তারপরে হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে শাহি জিরা, পোস্তদানা, তারপরে হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কাঠবাদাম, তারপরে হচ্ছে কিছু পেস্তা বাদাম আর কিছু কাজু বাদাম একসাথে বেটে মশলা রেডি করে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখেন আমি কিছু পরিমাণে, শুধু অল্প কিছু পরিমাণে আমি এখানে বিরিয়ানি মশলা অ্যাড করে দেব যাতে স্মেলটা সুন্দর আসে। এই যে এখানে দেখুন আমি তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব। যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। তারপর আমি এখানে কিছু পরিমাণে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর আমি এখানে কিছু পরিমাণে পানি অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ টুকরো করে, আরেকটা দিয়ে দিয়েছি। আসলে এখানে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি, ওটা দেখানো হয়নি। তারপরে মাংসগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ভালো করে কষিয়ে আসলে তারপর আমি এখানে দুধ দিয়ে তারপর লেবু দিয়ে টক দই করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে আবার মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঝাল করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আধা ঘন্টা আগে ধুয়ে রাখা সেই পোলাও চালগুলো। আসলে আমি এখানে চালগুলোকে ধুয়ে তারপরে পানি ঝরতে দিয়েছি, এতে পোলাওটা সুন্দর হয় ঝরঝরে। তো এখানে দেখুন আমি মাংসগুলোর সাথে পোলাও চালটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, এতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। এই যে দেখুন আমি একটা হাঁড়িতে বেড়ে নিয়েছি চালগুলো। এখন আমি এখানে কিছু পরিমাণে পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, এতে তাড়াতাড়ি বলক চলে আসে আর পোলাওটাও সুন্দর হয়। আমার সময় ছিল না তাই আমি হালকা কুসুম গরম হয়েছিল ওইটাই দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমি নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নেব। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি টেস্টটা ভালো আসার জন্য, আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট।
আসলে এক একজন এক একজনের মতো রান্না করে, আমি এভাবে রান্না করি। তারপর আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এখানে দেখুন আমার চালটা বলক চলে আসতেছে। এখানে আমি পরে আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে একসাথে দিলে ঝাল হয়ে যাবে, তাই আমি পরে অ্যাড করে দিয়েছি যাতে এগুলো আস্তে থাকে। যে দেখুন পানি শুকিয়ে আসছে। আমি এর মাঝে আরও একবার নেড়ে দিয়েছিলাম, এখন দেখুন আবার নেড়ে দিচ্ছি। পোলাওটার স্মেলটা অনেক সুন্দর আসতেছে, আপনারা এভাবেই করবেন। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এই যে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। এই দেখুন আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে, আর একটু ফুটবে তারপরেই হয়ে যাবে। দেখেন কতটা ঝুরঝুরে হয়েছে আর কালারটাও সুন্দর আসছে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি কালারটা অনেক সুন্দর আসছে, লালচে কালার হয়েছে। এখানে আমি এই যে গরম মশলা বেটে দিয়েছি, তার জন্য কালারটা সুন্দর আসছে। এখানে ভালো করে বোঝা যায় না হয়তো ক্যামেরাতে। এই যে দেখুন আমার বিরিয়ানিটা প্রায় শেষ হয়ে গেছে। আমি এটাকে দমে দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন আমার বিরিয়ানি ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন, আর আপনারাও আমার মতো রান্না করবেন, রান্না করে তারপর আমাকে বলবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।